দিনভর মেঘলা আকাশ, প্রবল বর্ষণে দুর্ভোগ জেলায় জেলায়। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জেরবার শেষ হচ্ছে না বর্ষা, তবে এখনও বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া পুষ্ট নিম্নচাপ এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। এই নিম্নচাপের সঙ্গে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণিবর্ত। এখনই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গাঙ্গার শিবপুর দামোদর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বাংলায় এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজিয়ে রয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আগামী সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। কখনো হালকা, কখনো ভারী, আবার কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, 13ই সেপ্টেম্বর ফের নিম্নচাপ তৈরি হবে। এরপর সেই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম অভিমুখ এগোবে। 5ই সেপ্টেম্বর এই নিম্নচাপটি আরও ঘনীভূত হবে। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, নিম্নচাপ ছত্তিশগড়, উড়িষ্যা অক্ষরেখা বাংলা থেকে দূরে উড়িষ্যার কালিম্পং দিয়ে মধ্য বঙ্গোপসাগর উত্তরবঙ্গে শনিবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতোই বেলা গড়াতেই বৃষ্টি নামা একাধিক জেলায় শনিবার ও রবিবার দক্ষিণ 24 পরগনার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর বৃষ্টি হবে। এই নিম্নচাপের সঙ্গে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতা একটি ঘূর্ণিবর্ত। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গঙ্গার শিবপুর দামোদর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বাংলায় এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজিয়ে রয়েছে। বাংলার কপাল থেকেই যেন ফাড়ায় কাটছে না বর্ষার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হয়েছে, আর তার জেরেই ঝাড়খণ্ডে বৃষ্টি, আরও বাংলার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, তার জেরে আবারও বৃষ্টি। তবে এর জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাসও বইতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার থাকবে। দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো বাতাস। অন্যদিকে পূর্ব মেদিনীপুর কমলা সতর্কতা জারি করা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও নদিয়াতে জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। শনিবার সকালেও দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। কলকাতা শনিবারও থাকবে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ও আর্দ্রজনিত অস্বস্তি 93%, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় কলকাতায় ক্ষমতাযুত অস্বস্তি বজিয়ে থাকবে।